হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কইতে পারো না? এক চাচা চুপ করে আগ করে বাগুন বেচার মতো বয়ে রয়েছে বেড়া। সুবহানাল্লাহ কইলি তো লাভ, আল্লাহু আকবার বলতে পারো না? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যারা ছিল তাবলীগের আসল দরদি, কথা কন না কেন? এখন যেটা আইছে যে সাত ও নিজে দাবি করে আমির, হালাকে তার বউর ভোটও যদি চায় আর বউ দিব না, কবে তোমার সারা দুনিয়া মাসে বেয়াদব কয়। বোর সাথে যদি এক বালিশে ঘুমায়, বোরের থুতুতে হাত দিয়ে তুই আমার আমির মানে, নবী গোতাই বউরা মানে নাই, তোর মান মানে আমির, কথা কন না কেন? সারা দুনিয়ার আলেম যার বেয়াদব ফতোয়া দিছে, এ আবার আমির হয় কেমনে? মধ্যপুরের পীর সাহেব আল্লাহর কুতুব সাহেব বাংলাদেশের একটাই আছে, এখন মরে গেলে আর পাবা না। একটাই আছে বাংলাদেশে, রাজপথে লড়াকু সৈনিক, হে কেউ রে ভয় পায় না, হে আলটিমেটাম দিয়ে দিছে, যদি এই বেয়াদব গোষ্ঠীর সাথে কোন উপদেষ্টারা তাদের সাথে হয়াল বলে, হয়াল বুঝেন, হ্যার ভাষা হে কইছে, যদি এর সাথে তালে তাল দেয় তাহলে হাসিনের মতো তাগো অবস্থা হইব। এই কথা কিন্তু বেড়াই কইছে এই বয়সে, তাহলে বুঝেন এই ঝাড়িটাকে কম কম শক্তি থাকলে দেয় এই বয়সে। আল্লাহ মনে রাখতে হবে, শোনেন, তাবলীগের বিরোধী উলামা একরাম না, কারণ এই তাবলীগ জামাত সৃষ্টি করছে উলামা একরাম। আল্লাহ যারা আস্তে কথা কয় গো বাড়ি ঘর তুমি ছিল, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলীগ শিখিয়েছে উলামা একরাম, এই তাবলীগের জন্য জীবন দিতে পারে উলামা একরাম, তাবলীগের জন্য মায়ের খাইতে পারে উলামা একরাম, মায়ের দিতে পারে উলামা একরাম। মায়ের শেখ হাসিনার আমলে তোমরা আমাকে দিছো, কিছু কই নাই। এবার মাঠে যাইও 6 আর 4 মারবো, এবার মাঠে যাইও ব্যাটিং করব, ব্যাটিং ব্যাট করব, ব্যাট ব্যাট হাতে করে খাড়াই থাকবো। এবারে দুলাভাই বলা হুন যাস না, হুন ও গেলে আমি ওয়াজি করুন, টাকা দরবারে জামাটা দরতে টান দিয়ে বহানা 2 মিনিট বহা, পরে যাই যাবগা। ধন্যবাদ তোমার চেয়ারের ভাই, মারহাবা বলেন। তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা আমার ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত দেওবন্দের উলামা একরাম, কথা বলে না কেন? সাদের প্রত্যেকটা উস্তাদ কইছো বেয়াদব। হ্যাঁ, যদি সাদ সাহেব বলতে পারে, এই মিডিয়ার দ্বারা এতগুলা মিডিয়া, সব মিডিয়া কিন্তু আমার পক্ষে না, কেউ আছে আমার আইকেলা ঢুকানোর লেগে আছে, ওকে ব্যবসা খারাপ করে লেগে মানে আইকেলা নিশ্চিন্ত করে মারবে ওরা। সাদ আমার বক্তব্য শুনবে আমি জানি, কথা বলেন না কেন? আমি তো রাজধানী ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা থানা, দোহা নবাবগঞ্জ, এটা একটা ঐতিহ্যবাহী থানা, কথা বলেন না কেন? আমি এখানে বসে বললাম মিডিয়াকে সামনে নিয়ে, সাত সকালে প্রমাণ করুক তার ওস্তাদরা তার বেয়াদব কইছে কিনা। আর যে নিজে নিজেকে বড় দাবি করে ও হলো শয়তানের ভাইরা, চিংকিম পাকা চি চি চি। নিজে নিজে যে আপনাকে বড় বলে, বড় সেই নয়, বাকিটা আপনারাই কইছেন। আবার বলেন, আপনাকে বড় বলে, লোকে যাকে বড় বলে, উস্তাদরা যাকে বড় বলে, বড় উলামা একরাম যাকে বড় বলে। আমি নিজে মনে করলাম আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার বাপ ছিল মৌলানা হারুন সাহেব, অত্যন্ত দামি মানুষ, বুজুর্গ মানুষ। ইলিয়াস রহমাতুল্লাহর কবর, আমি ইলিয়াস রহমান জিহাদি 3 দিন নিজামুদ্দিন ছিলাম, বানানো কথা আমি কই না, আমি সাত সাহেবকে বলবো, মনে আছে কিনা জিজ্ঞেস করেন। 2015 সালে আমি ইলিয়াস রহমান জিহাদি গেছিলাম নিজামুদ্দিনে 3 দিনের জোরে। সেই নিজামুদ্দিন তাদের জোর চলতেছিল, ওই ঢাকা কালীগঞ্জের অনেক অনেক এতোয়াতি আর আতাহাতিরা ছিল, ওই আতাহাতি গ্রুপ ছিল। আমার সাথে জিজ্ঞেস করেন, হে মুসলমানের পোলা, এই আতাহাতি গ্রুপ আমার সাদ সাহেবের সাথে স্পেশাল বইতে দিয়েছে, বাংলাদেশের একজন প্রফেশনাল বক্তা হিসাবে। আমি তখন তারে দেখছি যে এত ইখতিলাফ এই লোকটারে নিয়ে কেন। আমি একটু যাই দেখি, যাই দেখলাম তার ভিতরে 1 নাম্বার খাসলাত, যেটা আলেম ওলামা, শুধু আমি না,
1 থেকে 150 বাংলাদেশের আলেম ছিল, মিরপুরে ছিল 8 থেকে 10 জন, তারাও আতাহাতি গ্রুপে গেছিল মাল খাইয়া। হেরা সাদ সাহেবের ব্যবহার দেখে আজ থেকে ওটা বা যদি একটা কথা মিথ্যা বলে আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। আমি স্বচক্ষে দেখে এসে বলছি, আমি গেছিলাম পয়সা খরচ করে, সাদ সাহেবের মানুষ এত খারাপ করে দেখি না যাইয়া, কিন্তু আমার সমস্ত দিলের রাগ আর ক্ষোভ আরো বেশি বাইরে গেছে। তোমরা ঠিক কর, তোমরা ছেলানি, আমি কই হনু খালি ঠিক ঠিক আন্তাজে ঠিক যা কই তাই হনু। আলহামদুলিল্লাহ বলেন। আমি স্বচক্ষে তার রুমের মধ্যে, খাস রুমে নিজামুদ্দিন এর পিছনে তার বাসা, হেহানে বইয়া তার সাথে খুশুসি আলাপ করছি 25 থেকে 35 মিনিট। তার ব্যবহার দেখে আমার কলজেটা খারখানা হয়ে গেছে। এই জন্য বলবো, একজন আলেমকে ঠিক করার জন্য আমি মিডিয়ার মাধ্যমে বলছি, এখনো পর্যন্ত আপনি আলেম ওলামার সাথে বসেন, স্যালেন্ডার করেন। কারণ দুনিয়ার যে মানুষটা নিজেকে তাওয়াজু কেলি দেয় দরে জান্নাত আছে, যে নিজের নরম দিলি করে ফেলবে আল্লাহ রহম দিলি তার উপরে নাযিল হবে। নিজের নরম দিলি করলে রহম দিলি কে দিবে? জোরে বলেন। তাওয়াজু কেলি দে দরে জান্নাত আস, তাওয়াজু ছাড়া, নরম হওয়া ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না, দুনিয়াও সম্মান পাওয়া যাবে না। আপনারে নিয়ে সারা পৃথিবীর আলেম ওলামা এত কথা কয়, আপনার কানে যায় না? এ শয়তান রে নিয়ে আমার আল্লাহ পর্যন্ত কইছে এটার কাছে যাবা না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হন্তাছে না? ও কিল লেগে ভালো হয় না জানেন? এইটাই তো জানেন না। আল্লাহ নিজে ভোট দিছে, ও তো শত্রু। আল্লাহ যারে বানাইছে, শয়তান কে বানাইছে? কে আমার দেশে সরকাররা বানাইছে না? কে বানাইছে? জোরে কন, আরো জোরে। আমারে কে বানাইছে? আদম রে কে বানাইছে? আপনারা কে বানাইছে? সাদ সাহেব কে বানাইছে? ইলিয়াস রহমতুল্লাহ কে বানাইছে? মোল্লা হারুন সাহেব কে বানাইছে? আল্লামা জাকারিয়া সাহেব কে বানাইছে? এই মুসলমানের পোলা ওয়াজকে পকেটে লয়ে যাই। এই মনে রাখবেন, এর সবার মালিক আমার আল্লাহ। কিন্তু এখানে যে আল্লাহ শয়তান রে বানাইলো, ওই আল্লাহ আবার বলতেছে, আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শিক্ষার জন্য মাদ্রাসাতুল সাহাবা ক্যাম্পাসটা ঘুরে দেখেন এবং এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখেন। আল্লাহ তাআলা যেন মুফতি সাইয়্যিদ আশরাফুল ভাই এই সঠিক পরিচালনায় এই মাদ্রাসাকে দিন নাকি দান করেন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সারা বাংলাদেশে বহু বক্তার উস্তাদ, কথা বলেন ঠিক না ঠিক, বহু বক্তার মুরব্বী উস্তাদ ও আসাতিজা হযরতুল আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারকাতুহু। আমরা এখন যারা রিকশায় ঘোরাফেরা করছি, আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে বসে পড়ি। যে সকল ভাইরা যারা আছি, আমরা দাঁড়িয়ে থাকবো না, এই বাম পাশে জায়গা আছে, সবাই চলে আসি। কেউ দাঁড়িয়ে থাকবো না, রাস্তাঘাটে রিকশা যারা আছি সবাই চলে আসি। ইনশাআল্লাহ এখনই বয়ান শুরু হবে। বক্তব্য পেশ করবেন, নসিহত পেশ করবেন হযরতুল আল্লাহ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারকাতুহু। হুজুরকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমারে আমার লাগবে সোজা করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وإنك لعلى خلق عظيم ولسوف يعطيك ربك فترضى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? এই যে আল্লাহর ওলি যারা দাঁড়ায় আছেন, বসলে কি সমস্যা? বসেন তো দেখি, আপনারা খুব ভালো মানুষ। বাজান একটু সামনে আগে আসেন তো, আসেন সামনে আসেন বাজান। হ্যাঁ যুবক এদিকে আয়, তুই বাদাম খাইতেছ টেহা নাইছিস কা ভাই, কে যে খাকা মজা, এদিকে আয়। হাসতেছে আর চেহারাও যেরকম হাসি সেরকম যায় না, তার হাসি আমি কিনবো। এদিকে আয়, সামনে আয়। ও বাবা রে, আলহামদুলিল্লাহ বলেন। আর এক রায় হানার মতো আল্লাহ কবুল করেন, যেরকম আমি। এই যে পকেটে হাত দেনওয়ালা ভাই, আহ আহ, বুঝছি তুমি জানা যায় খারাইছিলে, সামনে আহ। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। তোরা তিনজন যাইস না, হুন এই বইতে কইলাম আর গেলি গা। ওই দুজন দেখতে, ওই সেমরিক ওই মহিলাকে প্যান্ডেলের দিক যায়নি, দেখতে মগা দুটা কোন দিক যায়। আল্লাহকে হেফাজত করে প্যান্ডেলের দিক নিয়ে আসো, আর যদি না আসে অন্তত বাম দিকে যাও, ডাইন দিকে যেন না যায়। আল্লাহ, সকলে বলেন তো আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, ক্ষমতায় রাখে কে? নেয় কে? আল্লাহ। সব কিছুর মালিক কিন্তু আল্লাহ, তাই না? এ কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার আল্লাহ এমনই একজন মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার হাতের মুঠোর মধ্যে সারা পৃথিবী। এ চাচা মানেন না? এটা জোরে কইলি তো ভাল লাগে। কোন হানারটা কোন হানে ডুহায়। এই বালিশটা শক্ত আনে, পুরো কমবে না, কোনো কামই করতেছে না। ওটা শক্ত তুলার বালিশ আনে, এটা লয়েছে তো পুরো প্লাস্টিক ভরা মনে হয়। আল্লাহ, দাদা ভাই, কলিজার ভাই আমার, তোরা যদি বসতি না, বিশ্বাস কর আমি এত দোয়া দিতাম তোগো চাকরির ব্যবস্থা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট আল্লাহ করায় দিত। বয়
আল্লাহ যারা বসে আছে দাঁড়ায় আছে তাদেরকে আপনি ওলি বানায় দেন। এই যে কটা ছেলে আছে চায় না প্যান্ট পরে, আমি জানি তুই বসতে পারবি না, ও পরে বসলি পেরাত করে বাইরে যাব, তারপর একটু কষ্ট করে বয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আপনি যদি মাফ করেন কেউ আপনারে কইব না যে মাফ করলি কেন। শেখ হাসিনা যা করে গেছে প্রত্যেকটা জিনিসের হিসাবে এখন দেওয়ান লাগবে। কথা কন না কে জোরে কন। আর আমার আল্লাহ যা করে যাবে পরের আল্লাহ আসলে মনে হয় হিসাব দিতে হবে। উনি কি বলে শুনছেন, ওনার ক্ষমতা কত। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. এই স্পিকার আমার দিকে ঘুরাও, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, তুমি আমার দিক চাও, রিভার হালকা বাড়াও, টন বেস বাড়াও। তুমি একটা আকামের সেট আনছো নিচেরটা, যেটার উপরে ওইটা রাখছো মিক্সার, বাকি সব ঠিক আছে, ওইটা হলো আকামের সেট, ওইটাই গলাটা শেষ করব। বাড়াও, আরো বাড়াও, হয় নাই, আমার মন মতো হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন, আরো বাড়াও, টন বাড়াও, টন, রিভারটা হালকা, আর উপর ঝাপসা মারো। আলহামদুলিল্লাহ বলেন। বাবা এই তাফসীর ওরে করতেছে, এগুলো আপনি বুঝবেন না। রিভার কারে কয়, টন কারে কয়, ভেস কারে কয়, মাস্টার করে কয়, ওই চান দুইটা বুঝবো। ও আর কাপ করতেছে, আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহ। রিভার একবারে বন্ধ করে দাও, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে, এখানে আসার তৌফিক কে দিবেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? বিশেষ হয় খাইয়েন না সুদটা, আপনাকে পাও ধরে গেছে। যদি কন যে হুজুর পাও ধরেন, আমি সুদের খাবো না, আমি আপনার পাও ধরতে রাজি আছি, এমনকি মুফতি কামালকে দিয়েও পাও ধরাও। আপনি জানেন সুদের কি গুণা বাজান? একটা কাজে সুদ খায়, তার গর্ভধারিণী মার সাথে জিনা করার গুণা। আরে মারে, যে মা জীবনে চাষি একটা কমলা দিছে, ভাবি খাইও, মা খায় নাই, মা শুনছে খাইবো, হঠাৎ করে আমি জিহাদির কথা মনে পড়ে গেছি, মুফতি কামালের কথা মনে পড়ে গেছে, মা খায় নাই। আমি স্কুলে গেছি, মাদ্রাসা গেছি, ইচ্ছা করলে মা এই টাইমের মধ্যে খাই ফেলতে পারো, খাবে নাই। মা মনে মনে ভাবছে আমার কলিজার টুকরা আব্দুর রহমান স্কুল থেকে যদি মা কইয়া ডাক দেয়, ওরে আমি কি দিব? এই কমলাটা মা আমার হাতে তুলে দেওয়ার জন্য একটা ক মা খায় নাই। ঠিক না বেটি? জোরে কর। বাজান রে, যেই জনম দুঃখিনী মার সাথে জিনা করার গুনাহ লইয়া কবরে যাইবা, এ দোহারের বাইরা, নবাবগঞ্জের বাইরা, যাদের অ্যাকাউন্টে মায়ের সুদৃষ্টি আছে, দোয়া আছে, ওই মানুষটা কোনোদিন বিপদে পড়বে না। আল্লাহ, আমার মতো কার যেন মা নাই, কে যেন বাপ হারাইয়া চাতক পাখির মতো আমার দিক তাকিয়ে আছে। এদের চোখের পানির খাতিরে আজকের বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবা। মাদ্রাসাতুস সাহাবা পঞ্চম বার্ষিকী
13ই নভেম্বর 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল উলামা শেখুল হাদিস মেঘুলা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ দামাত বারকাতুল আলিয়া জরকান মারহাবা। আজকের মাহফিলের দোয়া পরিচালনা করার কথা ছিলেন, কিন্তু আজকের মাহফিলে যিনি সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ভ এবং দোহার থানা উলামা পরিষদের সম্মানিত সভাপতি, যার কথায় শত শত উলামা একরাম ওঠে আর বসে। আসলে এটা তার ক্রেডিট না, আল্লাহ যাকে দেয় তাকে দিয়েই আলেম উলামাকে মানায়। কথা ঠিক না বেঠিক? মুফতি কামাল কিন্তু অনেক বড় দেহের মালিক না, আবার যে অনেক সুন্দর চেহারা তাও না। আসলে এই যোগ্যতা আল্লাহ সবাইকে দান করেন না। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ব মুফতি কামাল উদ্দিন কাসেমি দামাত বারকাতুল আলিয়া আরজ গুজার, যিনি আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এর কথা বলতে গেলেই আমার চোখে পানি আসে। কারণ ওর বাবা জনকি যখন আমি আসতাম, এই হলের বাজার যখন আসতাম, ওর বাবা আমারে হাত ধরে ওর হাতে দিয়ে বলতো, আমার এই ছেলেটা লেগে দোয়া করেন যেন ওরে আলেম বানায় আল্লাহ, ও যেন আপনার মতো ওয়াজ করতে পারে, ওর কণ্ঠ অনেক সুন্দর। তখন কি আর ভাবতাম যে সানিম আলেম হবে? আল্লাহর শুকর, ওর আল্লাহ আলেম বানিয়েছেন, একটা মাদ্রাসার জিম্মাদারি দিয়েছেন। সুখ দুঃখ মিলেই মানুষের জীবন, বিপদ আপদ মানুষের মাঝে মাঝে আসে। কথা ঠিক না বেঠিক? এটা আমার জীবনেও বহুতবার আসছে। বিপদের দিক তাকানো যাবে না, তাকাইতে হবে আল্লাহ রহমতের দিকে। কথা ঠিক না? শানিম আশরাফ দুহারি বারাকাল্লাহু ফি হায়াতি এবং বাদেশা বয়ান করেছেন বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী সহ আর একজন আলেম হাবিবুল্লাহ টাঙ্গাইলি বারাকাল্লাহু ফি হায়াতি। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো, যে নামগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই নামগুলো ভালো না খারাপ? তোমার আওয়াজ ক্লিয়ার করো, আর একটু বাড়াও, মাস্টারটা হালকা বাড়াও। এই নামগুলো ভালো না খারাপ? আসলে আলেম তারাই হতে পারে যাদের মা বাবার চোখের পানি কবুল হয়েছে। কথা কন আরো জোরে। যে ছেলেগুলার কোরআন শরীফ দিলাম, ফুলের মালা দিলাম, স্কুল কলেজে যদি ভালো রেজাল্ট করলে ফুলের মালা দেয়, আমি তো মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল কোরআন, আল গ্রন্থ আল কোরআন, এই কোরআন যখন কারো হাতে দিবে, পৃথিবীর শ্রেষ্ঠ স্বর্ণ তাদের হাতে দেওয়া উচিত। আমাদের দেশে তো দাম নাই। কথা কন না কেন? এই কোরআনের পাখিদের দাম নাই। দাম আছে কেমন জানো? ওই যে সাকিব বাল হাসান আছে না, বাল হাসান মাঝে মাঝে ক্রিকেটে বাইরে দিয়ে চিত হয়ে পড়ে, আবার ছক্কা মারে। কথা কন না কেন? সেঞ্চুরি করে আসলে ওরে বাবা, বিগত সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, ওরে আল্লাহ কি গ্যাফান যে গ্যাফাই তো রে। হালাকি সাকিব বাল হাসানের লেগে এত কিছু করতো, আর আরেকজন সাকিব হাসান, সেও কোরআনের 1 নাম্বার প্রাইজ নিয়ে এসেছিল এই বাংলার জমিনে। ওর চাইতে বড় সেঞ্চুরি পৃথিবীর কোন সাকিব বাংলাদেশে করতে পারে নাই। কথা বলেন না কেন? তাকে দাম নেই। দাম আছে বাল হাসান, অমুক হাসান, সাকিব খান, কি দাম। হালাকি আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ দাম হবে কোরআনের পাখিদের। এই দাম দেয় সৌদি আরবের মানুষ, মিশরের মানুষ, কাতারের মানুষ, থাইল্যান্ড, নিউজিল্যান্ডের মানুষ, ওই নাইজেরিয়ান কালো কালো মানুষগুলো কোরআনের পাখিগুলোর দাম জানে। বাবা কথা কইস না, ও যায় যাও, বাদাম খাইতে যায়, তুই কথা কইস না, চুপ থাক বাবা। কথা বলা যাবে না, যে কথা বলবো আমি কিন্তু তাকে সামনে নিয়ে আসবো। চুপ করে শোনো, সোনা পাখি। আল্লাহ তাআলা এই কোরআনের পাখিদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের পাখিদের গলায় মালা দিলাম, ফুলের মালা।
এই অনুষ্ঠান আপনারা দেখলেন, আপনি কি জানেন আপনি কত দামি হয়ে গেলেন? একটা ছেলেও যদি জান্নাতে যায় আপনারা থুয়ে যাইতে পারবো না। সুবহানাল্লাহ, চাষির খেতার নিচে দিয়ে কইও এনে কইবা কে? আমি আবার বলছি, একটা কোরআনের পাখি যদি জান্নাতে যায় আপনারা আমার থুয়ে যাইতে পারবো না। তাহলে এই কোরআনের পাখিদের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা নিয়ে দেখবেন যারাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের হাফেজদের বিরুদ্ধে যেই এমপি মন্ত্রী কথা বলছে ওরাই ধ্বংস হয়ে গেছে। আলেম ওলামার জেলখানায় নিয়ে যে এমপি মন্ত্রী গুলা খালি গরম ডিম দিতে কইছিল, আজকে তাগো উত্তা করে গরম ডিম দিতে আছে। কথা বল না কেন? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে ওদের দাঁত ভাঙ্গা জবাব দিবে এইভাবে। রাজি আছো না? কে কে রাজি আছো? আল্লাহকে একটু হাত করে দেখায় দাও। তাকবীরদের মতো কেউ নাই? মাশাআল্লাহ, কোরআনের শত্রুরা, কথাটা কিন্তু দামি কথা, ঠিক না? কারণ কি জানেন? কোরআন শরীফ নিয়ে গেছে সব, একটা আমার লেগে তো নাই, একটা লয়েও না। আল্লাহ এ বাবা, কোরআনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মায়ের খাইয়া পুরা আধা দিন বেহুশ ছিলেন। আমার নবীর জীবনে কয়েকটা জায়গায় নামাজ কাজা করছেন, তার ভিতরে উহুদের মাঠে একদিন। আলহামদুলিল্লাহ বলেন। বেলা 11টার সময় যুদ্ধ লাগছে, যুদ্ধের গতি এতই ভয়ঙ্কর ছিল যে নামাজ পড়তে গেলে সাহাবীরা আরো মাইর খায়। আসর পর্যন্ত ধুমসে যুদ্ধ হয়েছে, নিঃশ্বাস ফেলাবার শক্তি নাই সাহাবীদের, এত পরিমাণ মাইর সাহাবা একরাম প্রথম দিছে। কিন্তু জোহরের পরের থেকে মোটটা ঘুরে গেছে। মারহাবা বলেন। জোহরের পরে সাহাবীরা এমন মাইর খাইছে যে আমার নবী যদি এখন নামাজ পড়তে যায় আরো বেশি মাইর খায়। তখন আমার নবীর জীবনে আসর আর মাগরিব নামাজটা একসাথে পড়ছে। কিন্তু এখন দিলটা নরম করবেন, দেখেন তো চোখে এক ফোঁটা পানি আসে কিনা। মুফতি মনির ইসলাম শরীয়তপুরী ওয়াজটা আপনাদের সামনে করছে, আপনারা খেয়াল করেন নাই। আমি যখন এই যে গত মাসে উহুদের মাঠে গেলাম, দেখবেন উহুদের মাঠে 3টা কবর পাওয়া যায়, 3টা কবরের চিহ্ন পাওয়া যায়। একটা হলো নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর, আর একটা হলো মুসাইব বিন উমাইরের কবর, আর একটা হলো সেই প্রিয় সাহাবী নতুন বিবি রাইখা যেই বিবাহটা নবী 3 দিন আগে পড়াইছিলেন, বিবাহের খুতবা স্বয়ং রাসূল দিছিলেন। সুবহানাল্লাহ, জোরে কর। আরে আমি ইলিয়াস রহমান জিয়া যদি বিয়ে করে, মুফতি কামাল যদি বিয়ে করে মধুপুরি পিসাব ডাক দিত, কামাল তোমার লোকজন লেটে রাখে করে আইও তো কুচামারা কলেজ মাঠে, সে কইতো সবাই রেটে রাখে উঠাই দিয়ে বেটা যাইতো না। কথা কন না কেন? আস্তে কথা কইলে কিন্তু লুল হইয়া মরবি যুবক, এক কারণ লুল হইয়া। বাজান রে, আমার বিশ্ব নবী 3 দিন আগে বিবাহের খুতবা দিছে। নবী আমার বলছে যুদ্ধের দাম আমার বাইজা গেছে, যেই তাহেরার সাথে এই সাহাবীর বিবাহ। বাজান মদিনার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই সাহাবীর শ্বশুর বাড়ি আল্লাহ পাক আমারে কয়েকবার দেখাইছে।